আসসালামু আলাইকুম। কথা ছিল অবসর নেয়া হবে মাঠ থেকে, বিদায় নেয়া হবে মাঠ থেকে কিন্তু সেখানে না গিয়ে বিদায় নেয়া হলো গোল থেকে। Facebook এর মাধ্যমে। কেন? মাহমুদুল্লাহ রিয়াদের তো এরকমই কথা ছিল। আজ ১ সপ্তাহ আগ থেকে বা ৪ দিন আগ থেকেও শুনলাম যে সামনে যে সিরিজ রয়েছে সেই সিরিজ থেকে মাঠ থেকে তিনি বিদায় নিবেন কিন্তু হলো না। তিনি সেই যথারীতি বাইরা ভাইকে অনুসরণ করে, তামিম ইকবালকে অনুসরণ করে, মাশরাফিকে অনুসরণ করে সেই গড় থেকেই বিদায় নিলেন Facebook এর মাধ্যমে জানিয়ে দিয়ে। ক্যারিয়ারে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক উত্থান-পতনের মধ্যে গিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, আবার অনেক কিছু হারিয়েছেনও। ক্রিকেট ক্যারিয়ারে তিনি ছিলেন সাইলেন্ট কিলার। যেভাবে মুশফিক, তামিমরা হাইলাইটস হয়েছেন, সেভাবে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কখনোই হাইলাইটস হন নাই। যেখানে সাকিব, তামিমদেরকে উচ্চ আসনে নিয়ে যাওয়া হতো, সেখানে মাহমুদুল্লাহকে নিয়ে যাওয়া হতো ধীরে, ধীরে, আস্তে, আস্তে। সেই মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটে দিয়েছেন অনেক কিছু। যেমন করে যদি আপনি বলেন তাহলে সেই ২০০৭ সাল থেকে অভিষেক হওয়ার পর শ্রীলঙ্কার সাথে অভিষেক হওয়ার পর এই ২০২৫ এর লাস্ট ম্যাচ যখন খেললেন সেই রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের সাথে প্রত্যেকটা ম্যাচেই তার শতভাগ নিয়ে তার যে ম্যাচের প্রতি তার আগ্রহ বা ম্যাচের প্রতি তার যে ইন্টেন্সিটি সেটা কিন্তু কখনোই কম ছিল না। হয়তো কখনো সফল হয়েছেন, হয়তোবা কখনো বিফল হয়েছেন। কিন্তু তিনি সবসময় ছিলেন এই জাতীয় দলের প্রতি একনিষ্ঠ। সেই মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারে ৪টা সেঞ্চুরি রয়েছে ১২৮ রানের মতো সর্বোচ্চ স্কোর। সেখানে তিনি যে শুধু ১২৮ সেটাই বড় কিছু না। তার সেই সেঞ্চুরির মধ্যে ২ টা সেঞ্চুরি হয়েছে ২০১৫ বিশ্বকাপে। যখন আমরা বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটারদেরকে মধ্যে সেঞ্চুরি হবে কি হবে না সেই সংশয় ছিল। যখন কেউ সেঞ্চুরি করতে পারে নাই বিশ্বকাপে, ঠিক তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ১৫ সালে আবির্ভাব হলেন অন্যরকম এক ব্যাটার হয়ে। তিনি প্রমোশন পেয়ে নাম্বার 1 এ অর্থাৎ নাম্বার 3 তে নামলেন ব্যাটিংয়ে এবং সেখানে ব্যাটিংয়ে নেমে করলেন ২ টা সেঞ্চুরি। শুধু সেই সেঞ্চুরি না, মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই সেঞ্চুরির কথা। সাকিব আল হাসানের সাথে দুর্দান্ত পার্টনারশিপ করেছিলেন। এই সেই পার্টনারশিপের কল্যাণে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আমরা যাই। তো সেই মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় রয়েছেন মানুষের মনের মধ্যে। নিদাহাস ট্রফির কথা মনে আছে তো সেই ম্যাচের কথা যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে কামব্যাক করিয়েছিলেন বাংলাদেশকে। সেই মাহমুদুল্লাহ রিয়াদের এভাবে মাঠ থেকে অবসর না নিয়ে গড় থেকে অবসর নেওয়াটা আসলে কিছু একটা যদু কিন্তুর মধ্যে রয়ে গেছে। জানি না কেন মাহমুদুল্লাহ রিয়াদ এমন হুট করে সিদ্ধান্ত নিলেন। যেখানে কথা ছিল মাঠ থেকে বিদায় নেবেন সেটা হলে কি বোর্ডের সাথে বনিবনা ঠিকঠাক হয় নাই নাকি বোর্ডের সাথে তার কমিটমেন্টের যে সম্ভাবনা সেটা ঠিক হয় নাই। কিছুদিন আগে তিনি কন্ট্রাক্ট থেকে না নিজের নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন যে তাকে জাতীয় দলের কন্ট্রাক্টে না রাখার জন্য। সো সেটা ছিল গুড একটা ডিসিশন। একটা ফরম্যাট তিনি খেলেন সেই ফরম্যাটটা জন্য আসলে তিনি হয়তোবা তরুণদের সুযোগ করে দেওয়ার জন্যই তিনি এভাবে কন্ট্রাক্ট থেকে বাইরে যান সেটাই মনে হয়েছিল। বা তিনি সামনে যে সিরিজ রয়েছে পাকিস্তানের সাথে ওডিআই ফরম্যাটের মাধ্যমে ওডিআই যে সিরিজ রয়েছে সেটার মাধ্যমে হয়তো দেশের মাটিতে সুন্দরভাবে অবসরে যাবেন। কিন্তু কি হলো? হঠাৎ করে কি এমন হলো? যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে গড় থেকে ফেসবুকের মাধ্যমে বিদায় নিতে হলো সেই রাত্রে, অর্থাৎ রাত্রে না সেটা বলা যায় যে সন্ধ্যাবেলা মুশফিকুর রহিমের মতো এরকম মধ্যরাত না। যাই হোক মাহমুদুল্লাহ রিয়াদের কথা ক্রিকেট প্রেমীরা কখনো ভুলতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেটে তিনি যা দিয়েছেন অতুলনীয়। তো আশা করব মাহমুদুল্লাহ রিয়াদের পরবর্তী জীবন আরও সুখের হোক এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে যাতে তিনি জড়িত থাকেন। হয়তো জাতীয় দল থেকে বাদ দিয়েছেন কিন্তু আশা করব গ্লোবাল লিগটা চালিয়ে যাবেন নিজের সময়ময় যেভাবে তিনি জাতীয় দলে পারফর্ম করেছেন সেভাবেই।